হ্যালো স্টুডেন্টস, উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের জিওগ্রাফি ফাইনাল এক্সাম অর্থাৎ 4th সেমের জন্য 5 মার্কসের একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হলো জাতীয় উদ্যান এবং অভয়ারণ্যের পার্থক্য। চলো ঝটপট দেখে নিই আনসারটা। 5 মার্কসের জন্য কিন্তু 5টা পার্থক্য দিলেই হয় না, তোমরা অনেকটা বড় হয়েছো, মাধ্যমিক নয়, ঠিক আছে? মিনিমাম 10টা দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? দেখো সেটাই আমরা কিভাবে ভাগ ভাগ করে করেছি দেখে নিই। দেখো প্রথমে বিষয় দেওয়া আছে, তোমরা বিষয়টা এতদিন বা অনেকেই ম্যাক্সিমাম সময় একদিকে দিয়ে এসেছো, দেখো মাঝখানে দিয়ে দেখো তোমাদের খাতাটা অনেক বেশি ইউনিক হয়, তাই না? দেখো প্রথমে পয়েন্ট করব ধারণা। সংজ্ঞা বলবো না, সংজ্ঞাতে যেটা বলি সেই রকমই কাছাকাছি কিছুটা বলবো একদম, কিন্তু সংজ্ঞা পার্থক্যে ধরা হয় না, ঠিক আছে? মনে রাখবে ধারণা দেব, মানে জাতীয় উদ্যান কি তার ধারণা দিচ্ছি বা অভয়ারণ্য কি তার ধারণা আমরা দিচ্ছি। প্রথমে কি দিচ্ছি? প্রাকৃতিক সৌন্দর্য সহ যেসব স্থানে প্রাকৃতিক সৌন্দর্য থাকবে, যেসব স্থানে সব রকমের গাছপালা বন্য জীবজন্তুরা নিজস্ব পরিবেশে সংরক্ষিত হয় তাই জাতীয় উদ্যান, ঠিক আছে? তাহলে প্রাকৃতিক সৌন্দর্য থাকবে এবং সব ধরনের গাছপালা পশু পাখি থাকবে, আর তারা নিজস্ব পরিবেশে থাকবে, সংরক্ষিত হবে, তারাই হচ্ছে জাতীয় উদ্যান, সেই স্থানকেই বলা হয়। আর অভয়ারণ্য কি? যে বিশেষ সংরক্ষিত অঞ্চলে গাছপালার সঙ্গে বিশেষ কোনো বন্য প্রজাতি, সেক্ষেত্রে সব রকম বন্য প্রজাতি থাকবে না, বিশেষ কোনো দু একটা হাতি বা বাঘ এইরকম কিছু, ঠিক আছে? বন্য প্রজাতির সংরক্ষণ বা রক্ষণাবেক্ষণের ব্যবস্থা থাকে, তাই হলো অভয়ারণ্য। ওকে, তারপর চলে আসছি পয়েন্ট পশুচারণ। জাতীয় উদ্যানে পশুচারণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ, আর অভয়ারণ্যে অনুমতি নিয়ে পশুচারণ করা যায়। নেক্সট পয়েন্ট কি বলা হয়েছে? দেখো তত্ত্বাবধান। জাতীয় উদ্যান কেন্দ্রীয় ও রাজ্য সরকারের তত্ত্বাবধানে হয়, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার দুই থাকতে পারে, আর অভয়ারণ্য কেবলমাত্র রাজ্য সরকারের তত্ত্বাবধানে তৈরি। ওকে, তারপর উদ্দেশ্য। উদ্দেশ্যটা তোমরা 2 নম্বর পয়েন্টে দিতে পারো, খুব ভালো হয়, এখানে 4-এ দেওয়া হয়েছে, ঠিক আছে? দেখো সমগ্র বাস্তুতন্ত্র উদ্ভিদ প্রাণী এবং প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ করাই হচ্ছে জাতীয় উদ্যানের উদ্দেশ্য। সমগ্র বাস্তুতন্ত্র হয় যেহেতু সব ধরনের গাছপালা বন্যপ্রাণী থাকে, আর প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ করার একটা উদ্দেশ্য রয়েছে। কিন্তু অভয়ারণ্যে নির্দিষ্ট বন্যপ্রাণী যেমন বাঘ হাতি বললাম বা তাদের প্রজাতির সুরক্ষা এবং উপযুক্ত বাসস্থান প্রদান করাই মেন উদ্দেশ্য। ওকে, যে প্রজাতিটাকে সংরক্ষণ করা হচ্ছে তার সুরক্ষা দেব এবং তার বসবাসের উপযুক্ত স্থান প্রদান করব, এটাই বেশি জোর দেওয়া হয়। ওকে, তারপর আসছে আওতা বা এলাকা করতে পারো। সাধারণত বড় এলাকা জুড়ে বিস্তৃত হয় জাতীয় উদ্যান, অবশ্যই এই যে বললাম সব ধরনের উদ্ভিদ থাকে, বন্যপ্রাণী থাকে, প্রাকৃতিক সৌন্দর্য থাকে, ঠিক আছে? ওই জন্য এলাকাটা অনেক বিস্তৃত হয়। আর জাতীয় উদ্যানের তুলনায় ছোট হতে পারে অভয়ারণ্য, ঠিক আছে? এই কথাটাই লিখবে, ছোট হয় বলবে না, ছোট হতে পারে। ওকে, পরের পয়েন্ট 6 নাম্বার, বনজ সম্পদ সংগ্রহ। দেখো জাতীয় উদ্যান থেকে কোনো প্রকার বনজ সম্পদ সংগ্রহ করা হয় না, অভয়ারণ্য থেকে বনজ সম্পদ সংগ্রহ করা হয়। মানুষের কার্যকলাপ, এটা 6 নম্বরে দিতে পারো, তারপর সাথে বনজ সম্পদ সংগ্রহ দিতে পারো, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে মনে রাখতে। কিভাবে দেখে নাও, জাতীয় উদ্যানে মানবীয় কার্যকলাপের কোনো সুযোগ থাকে না, মানুষের কার্যকলাপের কোনো সুযোগ থাকে না, তাহলে বনজ সম্পদ কিভাবে সংগ্রহ করবে, তাই না? তাই বনজ সম্পদ সংগ্রহ করা যায় না। নেক্সট, অভয়ারণ্যে মানুষের কার্যকলাপের সুযোগ থাকে। ওকে, নেক্সট দেখো 8 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে? জীবজন্তুর নিরাপত্তা। জাতীয় উদ্যানে জীবজন্তুর নিরাপত্তা অভয়ারণ্যের থেকে অনেক বেশি, কারণ এখানে মানুষের প্রবেশ প্রায় নিষিদ্ধ থাকে সম্পূর্ণভাবে, কিন্তু অভয়ারণ্যে মানুষের কার্যকলাপের সুযোগ থাকে, তাই কিছু অংশে জীবজন্তু নিরাপত্তা তুলনামূলক কম বলবে, ঠিক আছে? নিরাপত্তা তো অবশ্যই রয়েছে, সেটাকে তো নির্মাণ করা হয়েছে সেইভাবেই, কিন্তু ওই জন্য তুলনামূলকভাবে কম বলবে। ওকে, আচ্ছা নেক্সট, পরিবর্তন বা রূপান্তর, যে কোনো একটা লিখতে পারো। জাতীয় উদ্যানকে অভয়ারণ্যে রূপান্তর করা যায় না, কারণ এখানে অনেক ধরনের প্রজাতির উদ্ভিদ প্রাণী থাকে, প্রাকৃতিক সৌন্দর্য থাকে, তাকে অভয়ারণ্য করতে গেলে অত প্রাণীর, তাহলে অনেক প্রাণীর ক্ষতি হবে, উদ্ভিদের ক্ষতি হবে, প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হবে, সেগুলো আমরা করতে পারি না, তাহলে জাতীয় উদ্যানকে অভয়ারণ্য রূপান্তর করা সম্ভব নয় বা করা যায় না। কিন্তু অভয়ারণ্যকে জাতীয় উদ্যানে রূপান্তর করা যায়। ওকে,
শেষে উদাহরণকে কিন্তু অ্যাকচুয়ালি পার্থক্যে ধরে না, কিন্তু আমরা দিই। যদি চিত্র হয় উদাহরণে সেটা কিন্তু খুব ভালো হয়, এক্ষেত্রে তো চিত্র দেওয়া যাবে না। আমরা নামগুলোই দেখি, সুন্দরবন জাতীয় উদ্যান, কানহা জাতীয় উদ্যান ইত্যাদি। আর অভয়ারণ্য কি রয়েছে উদাহরণে? নাগার্জুন সাগর, সুলতানপুর অভয়ারণ্য এক্সেট্রা। ওকে, আশা করি কোনো অসুবিধা হবে না। আরও কোশ্চেন তোমাদেরকে এইভাবে লিখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমাদের কোনো বিশেষ কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি লিখিয়ে দেবো ঝটপট। তার জন্য সঙ্গে থাকো। এখন এই পর্যন্তই।